প্রবাসীরা ভিডিওটা পরে শুনেন, আগে শেয়ার করে দেন। একদম মনের মতন ঘটনা ঘটছে। এত বছর যাবত যেই কথাগুলা বইলা কোনো কর্ম করাইতে পারি নাই, আজকে সেই ঘটনাই ঘটছে। আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সরকারকে আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই অফিসারকে যিনি 3টারে বরখাস্ত করে দিচ্ছেন। চকলেট খাবি, ব্যাগ কাটবি, সেন ফাঁক কইরা, শ্যাম্পু সাবান হাতাইবা, এই দিন শেষ বাবা। এক্সাম্পল শুরু হয়ে গেছে। দেখেন, অন্যায় সব জায়গায় ঘটে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে পানিশমেন্টটা যদি সঠিক না হয় তাহলে চোরেরা কিন্তু সাবধান হয় না। অ্যাকশন শুরু। খুবই মন মাতানো খবর। আমাদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত সম্ভবত আমাদের একজন যাত্রী, তার সাথে অসদাচরণ প্লাস ব্যাগে হাত দিয়া ওই যে চেইন খুললে শ্যাম্পু সাবান হাতানোর একটা ঘটনা ঘটছে। ইভেন তার ব্যাগের মধ্যে চকলেট ছিল, সেগুলো খাইয়া ফেলছিল, মনে করছে ইতানে আর কিটা করবো, তাই না? কিন্তু সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন। বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের 3 সহকারী রাজস্ব কর্মকর্তাকে, মানে যাদেরকে ARO বলা হয়, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়েছে। তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সানজিদা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তো 3 কর্মকর্তা কারা? চোর মোহাম্মদ আজিজুল হক, শিমুল চৌধুরী এবং আলামিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা এবং এক SI কে হাউসের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের সূত্র মতে গত পরশুদিন সেপ্টেম্বর বিদেশ ফেরত সম্ভবত দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে তাকে অযথা হয়রানি করেন, শ্যাম্পু বোতল নিয়ে হাতাহাতি করেন, তারপরে সাবান নিয়ে হাতাহাতি করেন, 2-1টা মারারও চেষ্টা করছিলেন। এরপরে তার ব্যাগের মধ্যে চকলেট পাওয়ায় সেই চকলেট খুললা বিদেশি চকলেট দেখে লোভ সামলাতে না পাইরা খাওয়া শুরু করে দিচ্ছেন। তো যিনি যাত্রী ছিলেন তিনি এতটা আসলে রিয়াকশন দেওয়ার সুযোগ পাননি, কিন্তু এই বিষয়টি দেখে আরেকজন যাত্রীর ছবি তুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনভিআর বা কাস্টমস কমিশনের নজরে আসে। কমিশনার বিষয়টিকে খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সে 3 সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দেন। একই সঙ্গে বাকি 2জনকেও আপনার সদর হাউসে সংযুক্ত করেছেন। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারক খানম তিনি বলছেন, সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস। যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি যদি হয় বরদাস্ত করা হবে না। এরই অংশ হিসাবে যাত্রী হয়রানির কারণে 3 কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রবাসীরা যেন সর্বোচ্চ সেবা পান তা নিশ্চিত করারও চেষ্টা করা হয়েছে। এই প্রবাসীরা এটা হালকা নিচ্ছ? বাংলাদেশের রিজার্ভ কাইট হয়ে গেছিল এরকম। শুধুমাত্র এই সেপ্টেম্বরের প্রথম 14 দিনে প্রতিদিন এভারেজে 1000 কোটি টাকার বেশি রেমিটেন্স আমরা পাঠাইছি। আর এই রেমিটেন্সের কারণে রিজার্ভের যে খারাপ অবস্থা ছিল, পতন হইতেছিল, সেই রিজার্ভ ঘুরে দাঁড়াইছে। সুতরাং এই প্রবাসীদের সাথে 9-6 এগুলোর আর দিন নাই। তবে এগুলো বেশিরভাগই ঘটে মধ্যপ্রাচ্য থেকে। আমাদের যে ভাইরা যান দুবাই, সৌদি, কাতার, আবুধাবি অথবা ধরেন ওমান, বাহরাইন, এইসব রাষ্ট্রের মানুষগুলো লাকিজের মধ্যে হাতাহাতি বেশি হয়, কাটাকাটি বেশি হয়, খারাপ ব্যবহারটাও তাদের সাথে বেশি হয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সিস্টেমকে। এই সিস্টেমটাই হওয়া দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিকে এগুলা বন্ধ হবে। তবে দ্বিতীয়বার যদি অন্য কেউ এই কাজটা করে, প্রথমবারের সাময়িক বরখাস্তের শাস্তি দেখার পরেও পরেরটারে কিন্তু ফুল বরখাস্ত করতে হবে। এরপরে হয়তো এগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।